জালিম এবং জুলুমের পরিণতি কখনো ভালো হয় না। যারা জালিম, যারা জুলুম করে অন্যায়ভাবে পাবলিকের উপরে, তাদের কখনো পরিণাম শুভ হয় না। জুলুম বা জালেম ফেরাউন টিকে থাকতে পারে নাই, নমরুদ টিকে থাকতে পারে নাই, ইজিদ টিকে থাকতে পারে নাই, সাদ্দাত টিকে থাকতে পারে নাই। এভাবে অন্যায়ভাবে জুলুম করবে, সাধারণ পাবলিকের উপরে জুলুম করবে, তাদের পরিণাম শুভ হবে না। এটা ব্যবস্থা আল্লাহ করবেন। কে করবেন? আল্লাহ আছেন। আল্লাহ বলছেন লিনানজুরাকুম কাইফা তা'মালুন। আমি দিয়া, ক্ষমতা দিয়া, শক্তি দিয়া, পাওয়ার দিয়া আমি পরীক্ষা করি, কুদরতির সিসি ক্যামেরা লাগিয়ে আমি চেয়ে থাকি তোমাদের আমলটা কেমন হয়। যদি আমল ফেরাউন, নমরুদ, হামান, সাদ্দাত, ইয়াজিদ মার্কা হয়, তাহলে তোমাদের পরিণাম ইয়াজিদ, নমরুদ, হামানের মতো হবে। কখনো তোমরা ইজ্জতের মালিক, সম্মানের মালিক হতে পারবে না। এটা হকের, সত্যের বিজয় হয়েছে বলেন সুবহানাল্লাহ। এটা হকের পক্ষে আল্লাহর সাহায্য চিরদিন থাকবে। এটা হচ্ছে কারবালার 1 নম্বর শিক্ষা। যারা হকের উপর থাকবে, আল্লাহর সাহায্য চিরদিন তাদের সাথে থাকবে। আল্লাহ বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, বিজয় তোমাদের হবে যদি তোমরা হকের উপর থাকো। হক এবং বাতিলের সংগ্রাম দুনিয়াতে আগেও ছিল, এখনো আছে। হক প্রতিষ্ঠার জন্য হকের বাংলা অর্থ হচ্ছে অধিকার। হকের বাংলা অর্থ কি? অধিকার, রাইট। নিজের অধিকার দাবি। অধিকার মানে দাবি। অধিকার মানে কি? দাবি। এই হক, অধিকার, দাবি আদায় করার জন্য মানুষ তো চেষ্টা করবে নিজের অধিকারটাকে স্টাবলিশ করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য, আদায় করার জন্য। সুতরাং হক যারা পক্ষে থাকবে, এদের উপর আল্লাহর বিজয় সুনিশ্চিত। একটু সাময়িক একটু ক্ষতি সম্মুখীন হতে হবে, কিন্তু চূড়ান্ত বিজয় তাদের হবে যারা হকের উপর থাকবে। এটা কারবালার 1 নম্বর শিক্ষা। সব কথা ক্লিয়ার করে বলতে হবে না। এই দুনিয়ার মধ্যে ইয়াজিদ চেয়েছিল মলকীয় রাজত্ব, স্বৈরাচার, নিজের জুলুমকে স্থায়ী করার জন্য ইয়াজিদ তো কম চেষ্টা করে নাই। ইয়াজিদ যে ইতিহাস রচনা করেছে, যে কলঙ্কের ইতিহাস সে লেপন করে গেছে, এখনো পর্যন্ত কিয়ামত পর্যন্ত ইয়াজিদের নাম এটা ঘৃণা, একটা গালি, একটা অভিশাপ, একটা লানাতুল্লাহি আলাইহি পরিণত হয়েছে। ইয়াজিদ একটা গালিতে পরিণত হয়েছে। কিন্তু তখন মনে হয়েছিল ইয়াজিদ বিজয় লাভ করেছে। কবি সম্রাট বলছেন কাতলে হুসাইন আসল মে মার গিয়ে ইয়াজিদ তা। কবি সম্রাটের কারবালা নিয়ে কথাগুলো একের ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। আল্লাহ বলছেন যখন তোমাদের কোনো বিজয় আসবে, তোমরা তখন ফাসাব্বিহ বিহামদি, আল্লাহ পাকের প্রশংসায় তাসবিহ পাঠ করবে, ওয়াস্তাগফিরহু, এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে। শৃঙ্খলা স্থিতিশীলতার শত্রু, বিপর্যয়কারী, সন্ত্রাস সৃষ্টিকারীর শত্রু, এদের অনুসরণ করা যাবে না। অন্যায়ের চূড়ান্ত বিরোধিতা করা কারবালার মূল শিক্ষা। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যায়ের চূড়ান্তভাবে কি করেছিলেন? বিরোধিতা করেছিলেন। কারবালার 6 নম্বর শিক্ষা, মুমিন কল্লা দিতে জানে, মুমিন মস্তক দিতে জানে, মুমিন গুলির সামনে নিজের বুকটাকে পেতে দিতে জানে, মুমিন নিজের জীবনটা কোরবান করতে জানে, কিন্তু অন্যায়ের কাছে, জুলুমের কাছে মাথা নত করতে জানে না। যেমন ভাবে ইমাম হুসাইন নিজের গর্দনটা স্বৈরাচারের তরবারের নিচে দিয়েছেন, কিন্তু মাথা নত করে নাই। ইমাম হুসাইনের যারা উত্তরসূরি সৈনিক, তারা নিজের অধিকার, নিজের দাবি, নিজের হক প্রতিষ্ঠার জন্য প্রয়োজন নিজের বুকটা পেতে দেবে, কিন্তু অন্যায় জুলুমবাজের কাছে মাথা নত করবে না। এটা ইমাম হুসাইন এবং তার সৈনিকদের শিক্ষা। জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝে নিবেন কথাগুলো। আমি কিন্তু
চূড়ান্ত জয় পরাজয় ইতিহাস নির্ধারণ করে, সাময়িকভাবে জয় পরাজয় নির্ধারিত হয় না। এটা একটা বোঝার ব্যাপার। আল্লাহ পাক বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর প্রতি নিহত হয় তোমরা তাদেরকে মৃত বলো না, মরে গেছে, হারিয়ে গেছে এটা বলো না। ওরা জীবিত, ওরা চিরজীবন বেঁচে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের নিয়ামত সরবরাহ প্রবাহমান রাখবে। বলেন সুবহানাল্লাহ। মরতে তো একদিন হবে। অন্যায়ের বিরুদ্ধে সন্ত্রাস, বিপর্যয়, জুলুমবাজের বিরুদ্ধে সংগ্রাম করা, প্রতিবাদ করা, এটা হলো ইমাম হোসেনের সুন্নাত। আর এই কাজ করতে গিয়ে যারা নিজের জীবনকে শহীদ করে দেবে, দুনিয়ার মানুষ আফসোস করতে পারে, তার কোনো আফসোস থাকে না, কারণ সে অমর হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তাকে জান্নাতের দরজা খুলে দিয়ে বলেন কিলা দুখুলিল জান্নাহ, জান্নাতে প্রবেশ করো। কিলা দুখুলিল জান্নাহ, হে মুমিন তুমি সত্যের জন্য জীবন দিয়েছো, তুমি জান্নাতে প্রবেশ করো। সূরা ইয়াসিনের 26 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন যখন দ্বীনের জন্য, সত্যের জন্য, ন্যায় অধিকার প্রতিষ্ঠার জন্য যখন শহীদ হয়, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক কোরআনের আয়াত বলছেন যে হাবিবে নাজ্জারকে যে কথা বলেছিল সেই কথা সকল শহীদদেরকে আল্লাহ বলেন। কোরআনুল কারীমের আয়াত সূরা ইয়াসিন। মানুষ যখন মারা যায় সঙ্গে সঙ্গে তাকে বলা হয়, কি বলা হয়? কিলা দুখুলিল জান্নাহ, আসো তুমি আমার জান্নাতে প্রবেশ করে যাও। সুবহানাল্লাহ। এটা শুধু ইমাম হোসেনকে বলা হয়েছে। এখনো যদি কোনো মানুষ সত্যের জন্য, অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে জীবন দেয়া দেয়, আল্লাহ যদি সে হকের উপর থাকে, এখনো মরার সঙ্গে সঙ্গে তার সামনে আল্লাহ জান্নাতের দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ। হাবিবে নাজ্জার খুশি হয়ে বলেছিল, জান্নাতে প্রবেশ করে বলেছিল আমার আত্মীয় স্বজনরা কাঁদতেছে, কেঁদে কেঁদে হয়রান হয়ে যাচ্ছে, আমি মারা গেলাম আমার পরিবারের কি হবে? আমার মেধাবী ছাত্র, আমার মেধাবী শিক্ষক, স্টুডেন্ট, আমার কলিজার টুকরাটা মারা গেল, কত আফসোস, সারা দুনিয়া আফসোস করতে থাকবে। সেই শহীদ নাম বলতেছি না, যত শহীদ আছে দুনিয়ায়, আজ থেকে একেবারে হযরতের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শুহাদায়ে বদর থেকে পর্যন্ত যারা এই দ্বীনের জন্য সংগ্রাম করে জীবন দিয়েছে, তারা একটা আফসোস করবে জান্নাতে প্রবেশ করতে গিয়ে। জান্নাতে প্রবেশ করবে, একটা আফসোস করবে। এই আফসোসটা আল্লাহ নিজে বলছেন, ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন বিমা গফারা লি রাব্বি। আরে আফসোস, আমি শহীদ হয়ে গেলাম জুলুম স্বৈরাচারের তরবারির, তীরের, বল্লমের গুলির আঘাতে, স্টিলের আঘাতে, অস্ত্রের আঘাতে আমি শহীদ হয়ে গেলাম। কিন্তু আমাকে যে আল্লাহ পাক হকের উপর থাকার কারণে যে আল্লাহ যে আমাকে মাফ করে দিয়েছেন, সম্মানিতদের অন্তর্ভুক্ত করেছেন, জান্নাতের দরজা খুলে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত বল আহয়া জীবন দান করেছেন, ইনদা রাব্বিহিম ইরযাকুন, জান্নাতের ফ্রুট আমার জন্য আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত সরবরাহের ব্যবস্থা করছেন। এটা যদি আমার আত্মীয়স্বজন জানতো, আমার মা, আমার বাবা, আমার শুভাকাঙ্ক্ষী যদি জানতো, তারাও মিথ্যার সঙ্গে যুদ্ধ করে হক অধিকার প্রতিষ্ঠার জন্য সময় এসে আল্লাহর খুশির জন্য জীবন কুরবান করত, আমার মতো কেউ পিছপা হতো না। প্রয়োজনে শির দিত, তারা মস্তক দিত, কিন্তু মাথা নত করতো না। বলেন সুবহানাল্লাহ। কিন্তু সবটা ইমাম হোসেনের মতো হকের উপর থাকতে হবে। কিসের উপর থাকতে হবে? যারা যুদ্ধ করে, যারা সংগ্রাম করে, যারা কারবালা নয়, যুগে যুগে যারা হক বাতিলের সঙ্গে যুদ্ধ করে, যারা হকের উপর আছে, তারাও জানে আমি কি হকের উপর আছি নাকি বাতিলের উপর, নাকি মিথ্যার উপর আছি, নাকি আমি আমার রাগ মিটাচ্ছি, নাকি আমার গোসা মিটাচ্ছি, নাকি আমার তেজ দেখাচ্ছি, নাকি আমার
সাহিত্যকে নিশ্চিত করছি নাকি আমার নিজের সব কিছুকে কনফার্ম করছি, যাই হোক, যা পৃথিবীতে যা হোক, আমি ঠিক থাকলে হলো, আমার ওয়ারিশ, আমার সম্পদ, আমার জীবন ঠিক থাকলে হলো, সত্য ন্যায় হক বাতিল আমার প্রয়োজন নাই। সে নিজেও জানে আসলে সে মিথ্যার উপর আছে, তার ভিতরে একটা দুর্বলতা, চোর চোর ভাব কাজ করে। এজন্য সে সংগ্রামের বাস্তব উত্তপ্ত ময়দানে আসার সাহস করে না, কারণ জানে আমি মৃত্যুবরণ করলেই তো জাহান্নামে যাব। আমি তো জানি আমি বাতিলে আছি, আমি নাহকে আছি। যদি বলেন সুবহানাল্লাহ। এজন্য যারা সত্যের উপর আছে তাদের বুকে একটা বল থাকে, একটা কি থাকে, বল থাকে, আর বলে মারো আমারে গুলি, শিরচ্ছেদ করো, আমার বুকটা সাজদা করে দাও, তোমার গুলি আমার জন্য জান্নাত কনফার্ম করে দেবে। বলেন সুবহানাল্লাহ। এবং শহীদেরা যখন একটা গুলি খায়, যখন সত্যের উপর তাকে, যখন হাত আহত হয়, তখন তারা জান্নাতের সুঘ্রাণ পায়। আর বলে প্রাণটা কিছু ঝুলন্ত আছে, মেরে সেটাও কনফার্ম করে দাও, কারণ আমি এখন জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি। সুবহানাল্লাহ। এটা হচ্ছে ইমাম হুসাইন শুহাদায়ে কারবালার শিক্ষা। প্রিয় হাজরিন, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সত্যের জন্য জীবন দিয়েছেন।